গুড মর্নিং এভরিওয়ান। আর একটা নতুন ব্লগে চলে এলাম আমরা আজকে 30 তারিখ 30 ডিসেম্বর। এই ভোরবেলা 5:15 মতন হয়েছে। আমরা এখন রওনা দিচ্ছি বাঁকুড়ার বর্ডি পাহাড়ে। আমাদের পৌঁছতে সময় লাগবে হচ্ছে 6 ঘন্টা। গাড়ির মধ্যে আমার পুত্রকন্যা দুজনেই আছে, দেখা যাচ্ছে না। হাই বলো। পাপা এগিয়ে আয়। সব ঠান্ডার মধ্যে একদম প্যাকিং হয়ে বসে আছে। লেডিস ক্লাবে আমরা তেল নিতে পারিনি, তার কারণ ওখানে ওদের শিফটিং হচ্ছিল, তো একটুখানি টাইম খেয়ে নিল আমাদের। আমরা আবার এই অন্য পেট্রোল পাম্পে এসে, এইচপির পেট্রোল পাম্পে এসে আমরা এখান থেকে তেল নিলাম, ফুল লোড করলাম। এবার আমরা আবার গাড়িতে উঠবো। পরে আবার একটা চায় ব্রেক বহুত জরুরি है, টি ব্রেক নিয়ে তারপরে। কি অবস্থা সকালবেলা, চারিদিকে ট্রাকই ট্রাক। এখানে আরো টাইম খাবে। এই যে আমরা এখন এখানে কোলাঘাটে ব্রেকফাস্ট করে অনন্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখি এখানে ব্রেকফাস্ট করব। দেখি এখানে কি পাওয়া যায়। ইডলি দোসা কেউ খাবে না এখানে, সব আলু পরোটা। দেখা যাক এখানে কি হয়। আমাদের ব্রেকফাস্ট ডান। এবার আমরা পরে মাঝখানে যদি একটু ডাবের জল টল কিছু খাই তো ব্রেক দেবো, নাহলে একদম টানা এখন ডেস্টিনেশনে পৌঁছানোর চেষ্টা হবে। মামাই চলো। সর্ষে ক্ষেত ডান দিকে দেখেছিস? রাস্তাটা কিন্তু ভালো। সর্ষে ডিডিএল যে সর্ষে ক্ষেত। গরম লাগছে সব ভেতরে। হ্যাঁ হ্যাঁ পুরো ড্রাই। বর্ষাকালে জল স্টোর করে এটা তো তোরই তো ডান দিকে ওখানে ইয়েলো বোর্ডটার মধ্যে যাবো। হ্যাঁ তোমাকে দেখালাম না। এই যে and we finally reached our destination, Angel. Bordhi Pahar Eco Resort. Your destination is on the right. হ্যাঁ, কেউ যদি ভেতরে খেলতে চায়, এই যে ভেতরে ঢুকে খেলতে চায় বা দেখতে চায়, তোমাদের জন্য লাগবে না? তাদের জন্য প্রবেশ মূল্য 20 টাকা। যারা বাইরে খেলতে এসছে, পিকনিক করতে এসছে, তাদের জন্য।
হ্যাঁ খেলবে তোমরা এমনিই খেলতে পারবে। ও বাহ, অনেক গাড়ি আছে তো। আচ্ছা তোমরা নেমে যাও, তারপরে গাড়ি আছে। আমরা এখানে চেক ইন হওয়ার পর রুম নাম্বার 10-এ ছিলাম, আছি। এটা একটা 4 বেডেড রুম, এসি, সেন্টার টেবিল, মোটামুটি 1 নাইট 2 নাইটসের জন্য ইটস ফাইন। 2 দিন থাকার জন্য এখানে কম্বল, এক্সট্রা পিলো দেওয়া রয়েছে। টয়লেটও মোটামুটি ঠিকঠাকই, এমনি ছিমছাম, ওকে। খুব যে বিশাল বড় তা নয়, টিভিও রয়েছে, বাট ঠিকঠাক থাকার জন্য। 2 রাত থাকার জন্য ইটস ফাইন। গুড মর্নিং, আজকে 31 ডিসেম্বর। এটা আমাদের রুমে থেকে ভিউ। মর্নিংটা বেশ ঠান্ডা, এখানে খুব ঠান্ডা। এই যে আরেকটা রুমে সব ঘুমাচ্ছে, আমরা চা দিতে বললাম, এখন 8টা বাজতে যায়, কিন্তু বোঝা যাচ্ছে পুরো। ওহ, দারুণ ওয়েদার, দারুণ। প্রচুর গাড়ি এসেছে। এই যে আজকে আমরা রুম চেঞ্জ করে রিভার সাইড ভিউতে চলে যাব। ওখানে গিয়ে আবার রুমের ইয়েটা দেব, রুম ট্যুরটা দেব। ওই রুমগুলো আরো সুন্দর। সকাল সকাল এই হোটেল থেকে দাদা এসে দিয়ে গেল, আমরা বলিনি, কিন্তু মানে জিজ্ঞেস করে গেল আর কি, যদি খাই তো এটা কি কখনো ছাড়া যায়, এখানে আসবো আর এদিকে খেজুরের রস খাবো না। একদম সকালবেলা ফ্রেশ, দেখো একদম টাটকা 2 লিটারের বোতলে খেজুরের রস দিয়ে গেছে। 2 লিটার 200 টাকা দিয়ে দিলাম, হোয়াট এভার দ্য প্রাইসেস, বাট এটা দারুণ। এই যে আমরা যাচ্ছি, মানে ওপরে অনেক লোকজনের আওয়াজ শোনা যাচ্ছে, তো ওপরে কি আছে এটা দেখার জন্য আমরা এই যে এই রাস্তা দিয়ে উপরে যাচ্ছি। উপরে এলাম, এটা 150 বছর পুরনো শিব মন্দির। এখানে প্রত্যেক সোমবার পুজো করা হয়, তাই তো? কিন্তু মন্দিরের দরজা এখন বন্ধ, দেখা যাক। আছে বলে বাবা। এই যে খুব ক্লিয়ার। এই আজকে আমরা এই কটেজের পাশে এই কটেজগুলো পেলাম, মানে আমরা নিলাম আর কি। আগে 4 বেডেড রুম ছিল, কিন্তু আমাদের একটুখানি ইচ্ছে ছিল আর কি। লাস্ট মোমেন্টে বুকিং করলে যা হয় আর কি, তবুও যে পেয়েছি। এই দুটো বেশ আমাদের পাশাপাশি হয়েছে। আর এই হলো আমাদের কটেজ। এই ঢুকে ডান দিকে একটা ওয়াশরুম আছে, 2টো সোফা আছে, টিভি, ঘড়ি। এটা ভীষণ সুন্দর। আগের রুমগুলো সুন্দর, বাট একটু মেনটেনেন্সের অভাব আছে। বড় ছিল বেডগুলো, ডেফিনেটলি অনেক বড় ছিল, একটু শ্যাবি টাইপের ছিল। হ্যাঁ, কিন্তু এইগুলো হচ্ছে একদম পারফেক্ট। তো দুদিকে 2টো ব্যালকনি আছে, এটাও একটা ব্যালকনি। দেখি, আমিও ফার্স্ট টাইমই দেখছি। এই যে, ওহ মা, এটা একটু নিচুতে, সরি। এই যে বর্ষাকালে কিন্তু এর ভিউটা একদমই আলাদা থাকবে, তো খুবই সুন্দর।
অল ওভার না এখানে স্টেটা ভীষণ সুন্দর, খাওয়া দাওয়া এদের ব্যবহার এভরিথিং ইজ ভেরি নাইস। আমার খুব ভালো লেগেছে, ভীষণ মানে হোমলি টাচ, হোমলি ফিল। রিল্যাক্স করতে এসেছি, রেস্ট নিতে এসেছি, অ্যান্ড খুব ভালো। আর ঠান্ডাটা মাই গড, ওফ, কলকাতায় থাকলে তো ঠান্ডাটা বোঝা যায় না। সকালবেলা এসে ওরা খেজুর রস দিয়ে গেল। এবার আমাদের না 10টা বাজতে যায়, সবার খিদে পেয়ে গেছে। এই হচ্ছে ক্যাম্পাসটা, প্রচুর বড়, বাইরে প্রচুর পিকনিকও হচ্ছে। তো এখন আমি যাই ঝটপট, সবাই ওয়েট করছে, ব্রেকফাস্টটা সেরে ফেলি। ওপরে গিয়েছিলাম, শিব মন্দিরের দর্শন হয়েছে। শিব মন্দির বন্ধ ছিল যদিও, কিন্তু শিব ভোলে বাবার দর্শন হয়ে গেছে। এই যে যাচ্ছি, এই ওপর থেকে নামলাম, নেমে এই যে যাচ্ছি নদীর পাড়ে। সাবধানে নাম। এই যে নামছি, নামার সময় কিন্তু পাটা খুব সাবধানে, নালে হড়কে যাওয়ার চান্স আছে। এই নামলাম। উফ, এটা বর্ষাকালে পুরো ভরে যায় বলছে। এই যে এখানে এরকম রাখা রয়েছে বেড। দুপুরবেলা দেখি বোটিং করব, কত দূর কোথায়। হ্যাঁ, ও কিন্তু ভালো, বেশ পিকার প্যান্ট ভিজেছে অলরেডি। রিসোর্টের ভেতরে এই যে পার্কটা থাকে, এই পার্কের মধ্যে সবাই বাইরে থেকে 20 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে এই যে এখানে দোলাদুলি সবকিছু বাচ্চাদের জন্য, ইন হাউস গেস্টদের জন্য ফ্রি। এই যে আরেকজনের অবস্থা। কি ব্যস্ত। ঘোরাবো? হ্যাঁ, ঘুরিয়ে দাও।
2, 3, start. এটা শালপাতা চিকেন তৈরি হচ্ছে। এই এক একটা প্যাকেট কত? হাফ কিলো না? এরকম কতক্ষণ থাকবে এর উপরে? 1 ঘন্টা মতো থাকবে। আর তারপরে কি ওই জালির ওপর দেওয়া হবে? এখানেরা বানাচ্ছেন। আচ্ছা, আর এরপরে আবার জালির ওপর দেওয়া হবে। আচ্ছা, পুরো চিকেনগুলোকে ম্যারিনেট করে শালপাতায় মুড়ে এবারে রোস্টিং হচ্ছে। হ্যাঁ, ওই শালপাতাতেই আছে, এবার গ্রিলিং হচ্ছে জালির ওপরে। এই প্রসেস। Good morning and a very happy new year to all my viewers. It's 2024 and 1st January. তো আজকে আমরা এখান থেকে রওনা দেব। আমরা সবাই রেডি হয়ে গেছি। এটা অ্যাকচুয়ালি আমাদের কটেজ ছিল 16 and 17, দুটো কটেজ আমাদের পাশাপাশি ছিল। আর এই সামনে এই যে ভিউ, এখানে সারা মানে সকাল 10টা থেকে রাত 10টা অবধি পুলিশ থাকে। এই যে খুব সুন্দর দুটো দিন কাটালাম, প্রচুর খেলাম, আর
মন খারাপ হলে পরেও এখন তো কিছু করার নেই, ফিরতে তো হবেই। কালকে থেকে স্কুল অফিস সবই শুরু হয়ে যাচ্ছে। বাট সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ এখানে এসো বর্দি পাহাড়ে, এখানে এসে থেকে যেও। উইকেন্ড ট্রিপ খুব ভালো লাগবে। শীতকালটা না একদম জাস্টিফাইড স্টে হয়েছে আমাদের, এত ভালো লাগলো বলে বোঝাবার মতন নয়। প্রচুর প্রচুর এখানে। এখন এই যে একটু নদীর ভিউটা, কালকে তো এখানে গেছিলাম, অনেকটা এপার ওপার করা হয়েছে। রিয়েলি হ্যাড আ গুড স্টে। সবাই এখন এখানে এই যে ব্রেকফাস্ট করছে, আমরাও সকালবেলা লুচি আর ঘুগনি খেয়েছি। এখনো এখানে অনেকে আছে। বাই বাই বর্দি পাহাড়। খুব ভালো কাটালাম। আবারও বলছি, প্লিজ এখানে এসো। এখানে গাড়ি ভর্তি, তোমরা দেখতে পারবে, প্রচুর লোক আছে। এই যে আমার ছেলে মেয়ে আর পুচকিটা এখানে রয়েছে। রেডি। বাকি আর কি, আবার রওনা দেওয়ার সময় আসছি। এমন জায়গায় রাখবে যেন সামনের দিক দিয়ে বেরিয়ে যাওয়া যায়। দু চারটে ড্রাইভার দিয়ে দিলে হয়ে যাবে, ড্রাইভার ফিরতে থাকবে। এখানেই রেখে দেবো? হ্যাঁ, কাছে পিঠেই রাখো। ওই জঞ্জালে ঢোকালে মুশকিল হয়ে যাবে। বাড়িতে নেমে যাওয়া গাড়ি? হ্যাঁ, না গাড়ি নামবে। চলো চলো। আমরা এই মুহূর্তে মুকুটমণিপুর, এখন বেলা 12টা বাজে। মানে পুরো ভর্তি লোক পিকনিকের জন্য। এই যে আমরা ড্যামের ওপর দিয়ে হাঁটছি এখন। জানি না বোটিংটা করতে পারবো কিনা, বোটিংটা করার খুব ইচ্ছে, বাট এই অবস্থা, যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু জনজোয়ার, মাথা আর মাথা। আজ 1 জানুয়ারি, প্রচন্ড ভিড়। এই যে বোটিং এর জন্য আমরা এখন দিচ্ছি আধ ঘন্টা 100 টাকা, তাও হ্যান্ড বোটিং। আধ ঘন্টা পার হেড 100 টাকা। এই যে
বাবা, আমি মুকুটমণিপুর এসেছিলাম কলেজ লাইফে, বাট এরকম তো অভিজ্ঞতা ছিল না। মানে যেখানে তাকাচ্ছি শুধু মাথা পিল পিল করছে শুধু। আমরা এখন নামলাম রেস্তোরাঁ শালপিয়াল কাছে। এখানে একটু লাঞ্চ করব, অনেকটাই চলে এসেছি। এই যে যাওয়ার সময় আমাদের এখানেই খাওয়ার কথা ছিল, হয়নি। কিন্তু আজকে মাঝখানে সেরকম কিছু ভালো জায়গা ছিল না যেখানে খাওয়া যেতে পারে। এখন যাই, ফাটাফাট লাঞ্চটা সারি। আগে অনেকটা বেলা হয়ে গেছে, বাচ্চাদের খিদেও পেয়ে গেছে।